ফাসকান অবস্থা আইবার আগত দি তোমার ফাসকান দিনরে মূল্য বুঝো হয় অবস্থা আইবার আগে পাঁচ অবস্থা 5 দিন আইবার আগে ফাসকান দিনরে দামি বুঝো একখান সাবাবাকা কবলা হারমিকা তোমার যৌবন কাল জিয়েন আছে ইয়ানরে দামি বুঝো গুরুত্ব দাও বুড়া বুড়া হাল আইবার আগে কি আইবার আগে বুড়া হাল আইবার আগে ইয়া আর যৌবন কালরে দাম দির নাকি বুড়া হালরে দাম দিতে আমার মাতের যৌবন হালরে দাম দিতে নাকি বুড়া হালরে কেন ও ভাই আইসা না একটা নামাজ মসজিদ জমানা যাইম দেরি হতে যাবি তো হদা একটা বুড়ো ইয়ে না হ কি না হ তাহলে এখন দামি হন না যে জোয়ান হাল দামি নাকি বুড়া হাল অবদ্ধা কেন আছেন আল্লাহ দিয়ে তো হত সুন্দর চেহারা এঙ্গুরি যে নাইতের বর বাঁধ বাজাই বাজাই দাঁড়িয়ে কি নাচতে লাগবেন দেখা দাঁড়িয়ে লাখন না হদা আইজ বিয়া ন করিতে বিয়া করলে করিম দেরি নাতি পুতি হইব ফুয়াশা হইব এন টাইমত কেন করিম দেরি দাঁড়িয়ে লাগবেন দেরি তাহলে এখন দামি হন না যৌবন হাল না বুড়া হাল বুড়া হাল রসুলের দাম দিতে হই তো হন্না নরে আমার মাতের যৌবন হালরে নাকি বুড়া হালরে কিয়া বাগর বল 12 বছর যেতে বল পরি যাগো এতে বাকি বনে সাধু বনে নিয়ে শেষ শিক্ষা ইয়ানত শিক্ষিত হইয়ে মানুষ ইবের হাবিলাতিও শেষ উগ্র ডাক্তারি চলতে হতন যতক্ষণ বাঁচি থাকে এতন একজন ইঞ্জিনিয়ারি চলতে হতন যেতন বাঁচি থাকে এতন উগ্র অনর বিসিএস গিরি চলতে হতন যেতন বাঁচি থাকে এতন আচ্ছা মারা গেলে মানুষই বেড়ে ডাক্তার হইতে রাজি আছে না কে হয় হয়তো তাড়াতাড়ি হয়তো লাশকে ঘর তুলে এলা ইয়ার আগত দিয়ে বেগুনে সার ডাক্তার হয়ে ফরান দিয়ে নিয়ে যেতে গিয়ে এখন এবার সার তো দূর হতা ডাক্তার তো দূর হতা এবারে এখন বাপ ডাক্তার তো রাজি ন ওদের লাশ শহরে না এলাই ফেলা তাহলে দুনিয়াবি শিক্ষার একমাত্র উদ্দেশ্য কি অল্প হায়াত ইয়ান মাঝে সুখ শান্তি জিয়ান আছে ইয়ান বুক গরম এই দুনিয়াবি হায়াত মাঝে কি গরম সুখ শান্তি ইয়া হায়াত কা হাড় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ ঘোষণা দিও আর দুনিয়ার বান্দা বান্দিয়ল তোমারা যদি আয় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা শুরু কর গণ একখান করি গণ লা তুহসুহা ইনরে গণিয়ের সীমিত করি ফত্যন নির্দিষ্ট সংখ্যাত পৌঁছিতেন বোন বড় করি হন সুবহানাল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আরারে দান গুজ্জে আল্লাহ আরারে দিয়ে দে নিয়ামত অলতুন সবচাইতে বড় নিয়ামতুল দে ঈমান আল্লাহ আরারে অনেক নিয়ামত দিয়ে কি না দেয় দিয়ে আর মানুষল নাশুকরি করি হো আর কি দিয়ে দে আর তো কি আছে না হন আসিল যে আল্লাহ আর কিনে দে আরেকজনেরও তো ট্যাং দুনিয়ার ন দে কিন্তু আয়নরা আল্লাহ দুইয়ের ট্যাং দিয়ে কিনে দে আল্লাহ চাইলে এই 2 ট্যাং নদীরে ট্যাং স্যার আর বানাতে পারত রাস্তাঘাটে রোডে বাড়িয়ে দেখা যাতে অনেক মানুষ আঁধা গজ্জার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করি মায়া করি আরে দুয়া সুখ দিয়ে কিনা দে দি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বলদ এই নিয়ামত ইন দুইয়ের একখান দেখা দে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন আল্লাহ দা বান্দা তুই হদ আর কি দিয়ে দে আর তো কি আছে দে আয় তোর দুয়া সুখ ন দিনে ওয়া লিসানা আয় তোরে হতা হইবার শক্তি ন দিনে ওয়া শাফাতাইন দুয়া উঠ আয় তোর ন দিনে তুই একখানা করি সুখ আর ইয়েরে সা
আর অনেক বান্দা বান্দি ভাবি দি যারারে আই দুয়া শুকনো দি আদা বানাই, যারারে আই জিব্বে ন দি বুক বানাই, যারারে আই দুয়া উঠ স্বাভাবিক ন দি উঠকারা বানাই, আয় আল্লাহ চাইলেও তো তুরেন্ডিককে বানাতে পারতাম। তুত্তন্ত জিনিসই নুজু চাইয়েরও একখানা আয় আল্লাহ শুক্রিয়া গ্রহণ দরকার আছে। এতাল্লাই আর করণীয় দি আল্লাহ রব্বুল আলামিনে আর অনেক কিছু দিয়ে ইনুল্লাহ সার্বক্ষণিক আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ যত নিয়ামত দিয়ে এই নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত দিয়ে দা আল্লাহ আর ঈমান, অত্যন্ত দামি নিয়ামত। কেন দামি? এই জিনিস তো আজি আর তুমি বুঝানো নয়। ঈমান কত বড় দামি সম্পদ, ইসলাম কত বড় অমূল্যবান সম্পদ, এই জিনিস আয়নত বুঝনত আয়তে আয়নের জন্ম যদি বাংলাদেশত নয় বর্ম হইত, আয়নের জন্ম বাংলাদেশত নয় যদি ফিলিস্তিনে হইত, আয়নের জন্ম বাংলাদেশত নয় যদি আফগানিস্তানে হইত। ঈমান কত বড় দামি সম্পদ তখন ইয়ান আয়নত তুমি বুঝনত আয়ত আর তুমি এখনো পর্যন্ত বুঝনত নয়ের হতে বুঝনত আইব দে যেতে সশককে দেখুম এন্টেমক জানানি তিনডিককে জানানি আছে, জানানি হরিককে তিনডিককে জানানি উগ্র আছে তো উগ্র জানানি না বলতে ইলমুল ইয়াকিন, আর উগ্র জানানি না বলতে আইনুল ইয়াকিন, আর উগ্র জানানি না বলতে হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হদে অনে ন দেখুন আরেকজন তুমি ফুন্ন দে তাহলে ফুননের দ্বারা অনেকখান জিনিস জান্যন, এই জানানিয়ানোর হদে ইলমুল ইয়াকিন। আইনুল ইয়াকিন হদে অনে হনকিয়া তুমি ফুন্নন দন সরাসরি অনে নিজের দুইসুকে দেখুন, এবার হদে আইনুল ইয়াকিন। আর ইয়াকিন আছে হাক্কুল ইয়াকিন হতে সরাসরি হাজিয়ানোর ঢুকানোর পরে লিপ্ত হওয়ার পরে এবার হদে হাক্কুল ইয়াকিন। আর ঈমান ইয়ান ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিনের দ্বারা ঈমানের দাম বুঝনো নয়ের বুঝনো তাইবে তো হতে হাক্কুল ইয়াকিনের দ্বারা গো মিসাল দিলে বুঝিবেন। আর সমস্ত মুসলমান হলর কেবলা হন্নান কে ন জানো আর মুসলমান হলর কেবলা হন্নান হ্যাঁ বাইতুল্লাহ মক্কায়ে মুকাররমা মক্কা শরীফ মধ্যে হালাগর কেন আছে দিয়ে না আর প্রত্যেক মুসলমান হলর কাবা ইয়ান রোজো ইয়ের না আর ফসমিক কি নামাজ পড়ি দে ওনারা কাবা সুগে দেখেন না একখানা জবাব দেয়া ফুরিব কিরে আলা গোসাইন তো নামাতন দে কাবা ইয়ান সুগে সশককে দেখেন না হ্যাঁ ন দেখো কিন্তু ইয়ান হন্ডিকা যারা হাজিয়ল গিয়ে যারা সাইয়ের আসছি ইতারা পুণ্যন কিন পুণ্যন তাহলে নিজে সুগে ন দেখুন আজিয়ল তুন ফুনিয়ে জানিত ফেরগন দে এই আরেকজনের মাধ্যমে জানানি বলতে ইলমুল ইয়াকিন অনে আজিয়ল তুম পুণ্যন আল্লাহ কোয়াল কুলি দিয়ে অনর ব্যবসা বাণিজ্য অনেক সম্পদের মালিক জায়গা জমিন একবারত পর গিয়ে বাবদ দিন সম্পত্তি একবারত পর গিয়ে বাম মারা গিয়ে অনেক টিয়ার মালিক অন উমরা গরিবেল্লাই হজ গরিবেল্লা গিয়ন এরে যাইয়েরা আল্লাহর গপ তোয়াক গত্য লাগন তাহলে এখন সচককে দেখন কি ন দেখুন দেখুন এবার হদে আইনুল ইয়াকিন এখন আগে পুণ্যন দে ইলমুল ইয়াকিন নিজে যাই সুগে দেখুন আইনুল ইয়াকিন কোয়াল কুলি গিয়ে এরে ভিতরে ঢুকিবার সুযোগ ইয়ে এবার হদে হাক্কুল ইয়াকিন। এই আরাতুন ঈমানিয়ান দামি দিয়ান এখনো বুঝনো নয়লো যেতে আরা খবর মাঝে ঢুকম বই
আর যাতে এই অস্থায়ী ফসা হায়াত ইয়ানোর সূর্যরে বিদায় জানায় চিরস্থায়ী হায়াত মাঝে যাতে ফারাক্য এন্ড মাঝে ইমানিয়ানোর দাম হদ্দুর এই জিনিস ইয়ান আর তুমি বুঝো না তাইব জেন্ডিককে বুঝো না দেশে এক সময় এই সারা পৃথিবীব্যাপী শাসন চলাইয়ে দে অত্যাচারী শাসক ফিরাউন তুমি যে রহিমে বুঝো না দেশে হন্ডিককে বুঝো না দেশে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে ঈমানিয়ান হদ্দুর দামি জিনিস ইয়ান ফিরাউন তো হন্ডিককে বুঝো না দেশে এই জিনিস ইয়ান দয়া করি মায়া করি মেহরবানি করি নিজের হাবিবরে জানা দিয়ে হাবিবর মাধ্যমে আরে ফোনাই দের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দের ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا আল্লাহ ঘোষণা দে আয় আল্লাহ রাব্বুল আলামিন জাতে मूसा अलैहिस्सलामर वारे बनी इस्राइल रे बाहरे अहमर लोहित सागर पार करे दिए फाअतबाअहुम फिरआउन व जुनूदु फिरआउन एवं फिरौনের সৈন্য হলে বনি ইসরাইলের ফিসি ফিসে দূরের বাগিয়া ওয়া আদওয়া কেন করি বেল্লাই বনি ইসরাইলের ওয়াদ্দে হামলা করি বেল্লা বনি ইসরাইলের ওয়াদ্দে অত্যাচার চালাই বেল্লা বনি ইসরাইল যাতে ফারুকি হই ফিরৌন লস্কর লইয়ের যাতে দরিয়া ফারার হাত্তা আদরাকাহুল গরক যাতে যাইতে যাইতে মাঝখানে সে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের অর্ডার দিও সাগর কিসালি তোরা এতন পর্যন্ত অর্ডার দিয়ে রাস্তা বানা দিয়ে দে আর নবী মুসা আর বনি ইসরাইল এখন তুই রাস্তা তাইবের মতো আর অধিকার নাই তুই আগে যেরকম সাগর আসলি ইন্ডিকা সাগর হই জই মুফাসসিরিন کرام তাফসীরের কিতাব মাঝে লিখে দে দুনুমিকাতুন ফানিয়া ইর জাতে ফিরৌনের লস্কর শহর ডুবাই ফেলার আল্লাহ দা হাত্তা ইযা আদরাকাহুল গরক জাতে ফিরৌনের ডুবি যার গয়ান টাইমত কি হইয়ে قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين موسى عليه السلام আক্রমণ করিবে লাই ফিরআউনের লোহিত সাগর ফারতে সাথে মাঝখানে যাইয়ের যাতে চারটা হাত দিয়ে পানিয়ে ডুবাই ফেলার এন্ড টাইম মাজিব আর জীবন বড় খোদা দাবি করি দে জিবা আনা রব্বুকুমুল আলা বলে হইয়ের দাবি করি গে আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব লইয়ের হারাহারি দিয়ে দে আল্লাহর উলুহিয়ত লইয়ের রুবুবিয়ত লইয়ের হারাহারি দিয়ে দে এরকম ফিরআউন আর হনো উপায় নদী কি এন্ড টাইম মাঝে মুসা আলাইহিস সালাম রওয়াদি কলমা পড়িবেল্লাই বাধ্য হইয়ে আরে কি হর ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ আয় শুধু কলমা পড়ছি দেন আয় মুসলমান হয়ে গই আল্লাহ রাব্বুল আলামিন কি হইয়া আল আন ওয়া কদ আসাইতা ক্বাবলু ও ফিরআউন তুই এখন নাকি আর যাতে যাইবার কোনো মিকে জায়গা নাই কোনো সুযোগ নাই হনো কি বাঁচাইত পারিব বান্ন লাগের এন্ড টাইম তাইয়ের কলমা ফরত দে অথচ ইয়ার আগত দি তুই অনেক ডিক্কা নাফরমানি করিস অনেক ডিক্কা গুন্ডাই করি গিরগস ওয়া কুনতা মিনাল মুফসিদিন এবং তুই আসিলি দেয়ার আগত দি গন্ডগোল গরইয়া অলতুন একজন ফিরআউন তুন এতদিন পর্যন্ত মুসা আলাইহিস সালামে এঙ্গুরি বুঝাইয়ে দে হারুন আলাইহিস সালামে এঙ্গুরি বুঝাইয়ে দে ফিরআউন ঈমানের দাম বুঝে না ন বুঝে বুঝত দে হতে বুঝত দে যেতে টাকাত বাজি গিয়ে গই আর ডিক্করি আর মাঝে মাঝে টাকাত বাজি কি না বাজি অমানা মাতের আর মাঝে মাঝে টাকাত বাজি কি না বাজি মামলা কাহাইয়ে এখন আর উপায় নেই বহুত করে চাইয়ে চুরি যেতে না পারে টুপি দর করে মাথাত গলা দি মসজিদের সামর হাতার যাইয়ে
তসবিহ সারা ডর গলে ইয়ে আল্লাহ 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 জপা শুরু করি কি কেন করে কতদিন পরে আজান দেরদ্দ মসজিদের মাঝে দেখা যার কিরে তুই না মসজিদের মুয়াজ্জিন আছিলি দে সাম্মর হাতারত তো তুই না জানে না আজি আজান দেরদ্দ তুই আরে সক্কা কালাত কে বই দেখিস আজান দেরদ্দ তুই আজি কেরাম বোর্ড কালাত তো নলরদ জোয়া কালা হাত দে তোর দেখিক দে হদিন আয়াত তো ফুরগিলাম তো মামলা হাইলেন দে এখন তা কি তুম উদ্ধারই কে তো উদ্ধারই মামলা তো উদ্ধারই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে আরাম মানুষ অলর নাশুকরি ইয়ানোর উল্লেখ করে দিয়ে দেখা দিয়ে যেতে সাগর পথ দিয়ে রওনা দে যাইতে 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 মাঝখানো যাইয়ের দূরম মাঝে তোয়ানে সারে কুদ্দি গ্রাস করি ফেলাই যেন জরর হাবিলাতি শক্তি এন বাতাসের শক্তি এন সাগরের মৌজার শক্তি এখন দেখা যাচ্ছে বাঁচিবার কোনো উপায় নাই এন টাইম মাঝে বেগুনে দোয়াইনুস পড়তে শুরু করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফত্যে ফত্যে গালত দি ফেনা উড়াই আয় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করি মায়া করি যেতে তারারে সাগর তুল মুক্তি দিয়ে রে কুল পর্যন্ত পৌঁছা দি এন টাইম মাঝে আয় আল্লাহ লই নাফরমানি শুরু করে দে কেন হয় আজিয়া যদি কুতুব দিয়ার মালিক সাহেব যদি নয়তো তাহলে আর একজনও বাঁচিন নাইতাম আজিয়া যদি ফটিক শরীর আহমদুল্লাহ মাইজবান্ডার নয়তো আর একজনও বাঁচিত নাইতাম আজিয়া যদি হাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নয়তো আর একজনও বাঁচিন নাইতাম আজিয়া যদি শাহ জালালর মাজারর নামে মানন্য করিতাম আর একজনও বাঁচিন নাইতাম এন হই হইয়ে রে আয় আল্লাহ রাব্বুল আলামিনের লাই নাশুকরি কুফরি করা শুরু করে দে নাউযুবিল্লাহ ফেরওয়াইন তুমি বুঝুনো দেখছে তো হতে ডুবানোর পরে ঈমান হত বড় দামি সম্পদ আর তুমি এখন বুঝুনো নয়ের নয়াইলেও একদিন না একদিন বুঝুনো তাইবে কি নয়াইব আইব কেন বড় দামি সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক মাঝে কিয়ামতের ময়দানের একখান অবস্থা বর্ণনা করেন কিয়ামতের ময়দানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যেতে ইনসাফর ফাল্লা তিয়া করাইব ইনসাফর ফাল্লা আমলনামা মিজান তিয়া করাইব এদিন হনি কি আল্লাহ রে অন্যায় গড়া যাইতো না বিন্দু পরিমাণ অন্যায় গড়া না যাইব একজন একজন গড়িয়ে রে লাইন ধরি ধরিয়ে রে আমলনামা মাফিব যারার সওয়াবর ফাল্লা বাড়ি ইতারা ব্যস্ত রজু যারার গুনার পাল্লা বাড়ি ইতারা হত্যা বাম্মিকে জাহান্নামে যাব যাইতে যাইতে বলে বন্ধ কফট করে বাজি যাবি এখন যাইতে বাজি যাব বেচারা কে চাইব হনো মিকে কি করে নজর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বলে জুস মারিয়ে উড়িব রহমত হক বাহানা মিজুয়ত সুয়াক যেতে আদত যেতে গটগড়া মারি উড়ে এন টাইম মাঝে ফুয়া বিয়া দিবি গল্লেও মা বাপ গুসনে নয় আল্লাহ বন্দারে বাহানা তো হয় ব্যস্ত দিবি দেন টাইমতে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা হলো তুমি চলে আর ফেরেশতা আর বন্দাই বের কি অবস্থা কেন হইয়ে দে ফেরেশতা হলো বলে জবাব দিবাই বারি তাআলা অনর বান্দা তো এখন বাজে গিয়ে কেন হইয়ে দে গুনার পাল্লা বাড়ি হইয়ে সোয়াবর পাল্লা হালকা হইয়ে এখন তো জাহান্নামত যা পড়িব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে হুদওয়ার ফেরেশতা আর বান্দার আর হন সোয়াব আছে কিনা একখানা তালাশ করি সনা ফেরেশতা হলে জবাব দিব দাই বারি তাআলা সারমিককে তালাশ করিয়ে রে সাই আর হন সোয়াব 5000 এখনো পর্যন্ত গুনার পাল্লা বাড়ি সোয়াবর পাল্লা হালকা আল্লাহ তখন হইব দে ও আর ফেরেশতা হল আর বন্দা যে কলমা ফুরগিল ঈমান আননিল এই কলমা ওরে একখানা করিয়ে রে শরীরে সুরত গড়িয়ে রে লেখি সোয়াবর পাল্লা দি একখানা করি ওজন দ এন টাইম যে এন যেতে হইব বন্দা জিবে টেকে গিয়ে যেতে শুনিব এবার মনত নিজ মনে মনে আইবে দে বলে হদে খেয়ে নিব দে উগ্র কলমা বলো মসজিদের দেবালের লেখি দেখে দে কলমা আইবে কাগজত লেখিয়ে রে বলো হদে ইন্ডিয়া আনি তুলি দিতে হদ এত গুণার টাল ফাল্লাইয়ে না একখান হাগজিয়ে না কেঙ্গুরি আলগাইব মনে মনে নরিসে যাবে আজিয়া বাঁচিবার হন সুযোগ নাই এন টাইমত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা কলমায় বা হাউজ লেখিয়ে নির্যাত বলে
সোয়াবর ফাল্লা জিন্দিয়া চিন্দি দিব দনর সাথে সাথে বলে সোয়াবর ফাল্লাইয়ান বাড়িয়ে যাবে গুনার ফাল্লাইয়ান হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ। ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন বন্দারে রহমত করিয়ে ব্যস্ত দান করিবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর যত নিয়ামত দিয়ে এতুন সবচাইতে বড় নিয়ামতের নাম হই দেখি ঈমান। 2 নম্বর নিয়ামত ঈমানের পরে ইয়ার হলো সুস্থ শরীর। 2 নম্বর নিয়ামত এর নাম কি নাম? সুস্থ শরীর। এহতাল্লাই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজিদত হাদিসে পাক মাঝে জায়গা জায়গা মাঝে এগাজা আরে অর্ডার দিয়ে দে শরীরের যত্ন লেবেল্লাহ। কি যত্ন? শরীরের যত্ন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গা মাঝে কুরআনের মাঝে কুচনাদের ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। ও আর বান্দা বান্দিয়াল নিজের নিজে দঞ্চর ফতর টেলিনে দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকত ঘোষণা দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা। রাসূল ঘোষণা দেওয়ার উম্মতর নর নারীয়াল ফাসকান অবস্থা আইবার আগত দি তোমার ফাসকান দিনরে মূল্য বুঝো। হয় অবস্থা আইবার আগে 5 অবস্থা 5 দিন আইবার আগে ফাসকান দিনরে দামি বুঝো। একখান শাবাবাকা ক্বাবলা হারামিকা তোমার যৌবন কাল জিয়েন আছে ইয়ানরে দামি বুঝো, গুরুত্ব দাও। বুড়া হাল আইবার আগে। কি আইবার আগে? বুড়া হাল আইবার আগে। ইয়া আর যৌবন কালরে দাম দির নাকি বুড়া হালরে দাম দিতে? আমার মাতের যৌবন হালরে দাম দিতে নাকি বুড়া হালরে? কেন ও ভাই আইসেন একটা নামাজ মসজিদ জমানা যাইম দেরি হতে যাবি তো হদা একটা বুড়ো হইয়ে না হ কি না হ? তাহলে এখন দামি হল না যে জোয়ান হাল দামি নাকি বুড়া হাল? অবদ্ধা কেন আছেন? আল্লাহ দিয়ে তো হত সুন্দর চেহারা এঙ্গুরি যে নাইতের বর বাঁধ বাজাই বাজাই দাঁড়িয়ে কি নাচতে লাগবেন দেখা দাঁড়িয়ে লাখন না হদা আইজ বিয়া নগরিত হ বিয়া করলে করিম দেরি নাতি পুতি হইব ফুয়াশা হইব এন টাইমত কেন করিম দেরি দাঁড়িয়ে লাগতাম দেরি। তাহলে এখন দামি হন্নান যৌবন হাল না বুড়া হাল? বুড়া হাল। রসুলের দাম দিতে হই তো হন্নানরে আমার মাতের যৌবন হালরে নাকি বুড়া হালরে? কিয়া বাগর বল 12 বছর যেতে বল পরি যাগই এতে বাকি বনে সাধু বনে যেতে বল শেষ এন টাইমত বাকি বনে সাধু বলি যাগই। যতদিন তো বল থাকে এতদিন পর্যন্ত সাম্মদ্দি জিয়ান পাই ইয়ান ওরা হামলা করিয়া আক্রমণ করিয়ে রে ফাড়ি সিরিয়ে রাখা ফেলাই বল যেতে শেষ হয়ে যাগই এন টাইমের মধ্যে গারাত বলে ট্যাং দুনিয়ান সাম্মদ্দি দিয়ে রে বই থাকে। বনের অন্যান্য পশু উনি সাহায্য যায় মোরে সালাম দে কিরো মো কিরে তুই কি আজ এঙ্গরে সিদ্ধ হয়ে হতে পারে আর হতে করজম হিসেব দেওয়া নপরিবে না এত লেখা গমকি দিরি। তাহলে বল যেতে শেষ হয় এতে বীর পাহালওয়ানো সাধু সাজে আল্লাহর আরেফে এহতাল্লাহ কত সুন্দর করে বুঝার দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি वक्त पीरी गुर्ग जालम मीशवद पर खेजगार वक्त पीरी गुर्ग जालम मीशवद पर खेजगार। আল্লাহর আরফে কত সুন্দর করিয়ে আর বুঝার ও দুনিয়ার যৌবক ভাইল যৌবন হাল জিয়ানা জিয়ানের গুরুত্ব দাও। যৌবন হালে তওবা করন, যৌবন হালে ইবাদত করন। ইয়ান হলেন নবীর চরিত্র, ইয়ান চরিত্র হাল নবীর চরিত্র কিয়া যে টাইম মাঝে বুড়া হাল আয় যাগই এন টাইম মাঝে ফাড়ি সিরিয়ে খাদে বাক পর্যন্ত সাধু সাজিয়ে লাল সালো মাথা দিয়ে মসজিদ গলগয় যৌবন হালের দাম দ তাহলে জোয়ান ভাইল আজি এর ওয়াজত তুন একখান শিক্ষালন আজ পর্যন্ত যৌবন হাল আছে ইয়ানোর দাম দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হয়ে শাবাবাকা ক্বাবলা হারামিকা উম্মত বুড়া হাল আইবার আগে জোয়ান হালের দাম দ কিয়া বুড়া হাল আইসি নামাজ পড়তে মনোহর কিন্তু ফরি না পারে
পেশাব করতে গেলে ফেহানা আইজার গই, ফেহানা করতে গেলে ফেসাব আইজার গই, ফেসা একবার করিয়ে রোজাহানা পর্যন্ত পৌঁছিন নিয়ে আরে আবার দৌড়ি কিরে খরচর হতে ফেসা করতে এখন ফেসা করতে অথবা ফেসাব জরত দে লঙ্গি একখান বাদ দিতাম বদলা পরে এবার হন হালে জোয়ান হালে না বুড়া হালে এন টাইমে তো অসুখ যাবে দিওয়া রসুল আল্লাহ ঘোষণাদের জোয়ান হালের গুরুত্ব দাও বুড়া হালা এবার আগে 2 নম্বর ওয়াসে হাতাকা কবালা সাকামিকা উম্মত তোমার সুস্থতা জিয়ান আছে ইয়ানোর দাম দ অসুখ হইবার আগে দাম দিতে হতে সুস্থতা ইয়ানোর দাম দ কিয়র আগে অসুখ হইবার আগে এখন আর হন্নানোর দাম দিতে অসুখ নাই দিয়ে নোর দাম দিতে নাকি অসুখ হলে দাম দিতে অসুখ যে তো কল করি এর ঘর তো নেয়া লাগনি এর কিরে তোর রাতের 2:30 বাজিলে পর্যন্ত বাজার তো নজর দে মানুষ দিয়ে বাজার নদী কিন্তু হতে ভাই হাত অসুখ দে অসুখ দে হতুন না লাগতো ঘরের তুন না লাগতে এতদিন পর্যন্ত রাতের 2টার আগে গরম মাঝে না যায় অবশ্য সিগারেট না হাইস স্বাস্থ্যের ক্ষতি হইব সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে কি নাই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অসুখ যেতে ডাক্তার হাসে যেতে গিয়ে হদায় তোমার ওষুধ দিতে কিন্তু একখান শর্ত তুই যদি বিড়ি ফেলাইতে এন যেত হইয়ে হত দনাই আজি এর কিন্তু কিনে হাইম বিড়ি না হাইম সিগারেট না হাইম লিখে দিয়ে বন্ধু ইয়ে গুলি সিগারেট গো নেয়ালাই হত টানছে না হত ভাই না হাইম কিয়া আমার তুই নকহর মানা করছে দে এখন দাম দিতে হন্নান সুস্থতাই এর দাম দিতে নাকি অসুস্থতার দাম দিতে আর দাম দিতে হই তো হন্নান সুস্থতা নাকি অসুস্থতারে সুস্থতারে আচ্ছা সুস্থতাইতে গমতাইতে যদি সুস্থতাই এর দাম দিয়ে যা গিরে অনেকে তো অসুখ হবে না অনেকে তো অসুখ হবে না অসুখ হইতে না এহতাল্লাহ ভাইয়াল বন্ধুয়াল মুরব্বিয়াল সুস্থতারে দাম দ অসুখ হইবার আগে এহতাল্লাহ বলিয়ে ইমানের পরে সবচাইতে বড় দামি সম্পদ হইল সুস্থতা আল্লাহ যত নিয়ামত দিয়ে এতুন 1 নম্বর নিয়ামতের নাম সবচাইতে বড় দামি নিয়ামতের নাম হইল কি ঈমান আজিরা লইয়ে মাই ওয়াজ করার জন্য ঘন্টা ভরে দিয়ে আল্লাহ যত নিয়ামত দিয়ে এতুন সবচাইতে বড় দামি নিয়ামতের নাম কি ঈমান এরপরে 2 নম্বর নিয়ামতের নাম কি সুস্থতা শরীরে সুস্থ তাইলে না ইবাদত করা যাবে শরীর সুস্থ তাইলে না কি করা যাবে ইবাদত করা যাবে 20 বছর কে বুয়া দেতে 8 বছর কে বুড়ার দিকে লাগে বয়স 6 বছর 20 বছর দেতে 6 বছর কে 8 বছর কে ইতরে সজ্জন আদর ইরে টানে তুলিলে কোমত তো তুলিন না রে কিরোটা জওয়ান বুয়া কেন এন্ডিকে মরে গিয়েছে গে ফান এনে বুড়াত তুনে না এন্ডিকে ঘুম এঙ্গরি ঘুম ধরে দুর্বল হয়ে গিয়েছে শরীর গুরুত্ব না দেওয়া 3 নম্বর আল্লাহ যত নিয়ামত দিয়ে তুমি 3 নম্বর নিয়ামত হইতে কোরআন শিক্ষা 3 নম্বর নিয়ামতের নাম কিনা কোরআন শিক্ষা ইয়ার নাম মেন বিষয়বস্তু ইয়ান হইবেলা বলে এদুর লম্বা টানিয়ে দিয়ে ওনারা দাড়ি তো আইন পান আল্লাহ যত নিয়ামত দিয়ে এতুন সবচাইতে বড় নিয়ামতের নাম হইল কি ঈমান 2 নম্বর মেজি ইয়ার নাম কিনা সুস্থতা 3 নম্বর মেজি দামি নিয়ামত ইয়ার নাম কিনা কোরআন শিক্ষা 3 নম্বরের মধ্যে দামি নিয়ামত এর নাম কিনা কোরআন শিক্ষা কেন দামি নিয়ামত বর্তমান আর এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা চালু আছে কি নাই আছে এই আর দেশত যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থা 2 ভাগে ভাগ হবা 2 ভাগ ওগল যে ধর্মীয় শিক্ষা ওগো কি ধর্মীয় শিক্ষা আর বলতে দুনিয়াবি শিক্ষা ওগো ধর্মীয় শিক্ষা আর ওগো দুনিয়াবি শিক্ষা আচ্ছা এই দুনো লাইনের যে সমস্ত ফুয়াশা লেখাপড়া ঘরের যে সমস্ত মা বাবা হলে নিজের ফুয়াশালরে এই দুনো লাইনের মাঝে ফরার দুনো প্রকারের মা বাবা হলে তুন উদ্দেশ্য আছে কি নাই আমার মাতের উদ্দেশ্য আছে কি নাই নাকি উদ্দেশ্য নাই উদ্দেশ্য ছাড়া হনো হাম করে না উদ্দেশ্য ছাড়া হাম করে একমাত্র 3 প্রকারের মানুষ হপকার 3 প্রকার এত গোড়া ভুয়া যত কিছু করে হন উদ্দেশ্য আছে না নাইকর মালা হদুল লইয়ে বালা হদুল লইয়ে রে হয়তো ক্যাঙ্গর দেহ ডু ভিডিও বানাই দে হতন বানাইয়ে রে ফেলাইয়ে দিয়ে দূর হকিরে তুই ডু ভিডিও বানাইস বলে আর দর ন দিবি না ইতে হলে আসে তাহলে এত পর্যন্ত গর্গি দিয়ে থনক দুঃসা আছে না নাই
দুই নম্বরত উদ্দেশ্য ছাড়া হাম করে দিবে ফল। দুই নম্বরত উদ্দেশ্য ছাড়া হাম করে দিবে হন ফল। রাস্তার মাঝে যত কাগজ ফাড়া আছে, যত দিককে ফসা আছে বে কিন্তু এর গাঠি গদবর কদি তুই কেন করবি দে হলে হন কিছু নহয়। তোর ইতে এত কাগজ তোয়ার দে, এত জিনিস তোয়াই এর লত দে, এনে থন উদ্দেশ্য আছে না নাই? তাহলে উদ্দেশ্য ছাড়া হাম করে দুই নম্বরত হন ফল। তিন নম্বরত হইলে ঘুমন্ত মানুষ। তিন নম্বরত হন ঘুম গিয়ে দে মানুষ, ঘুম গিয়ে দে ঘুমের মাঝে বোর্ড দিকে আসো হাসো করে কিনা করে উদ্দেশ্য আছে না নাই? তাহলে এই তিন প্রকারের মানুষ ছাড়া আসমানের নিচে জমিনের ওয়ারে যত প্রকারের যত দিকে মানুষ আছে প্রত্যেকটা মানুষে খাস গ্রহণের পিছনে উদ্দেশ্য থাকে কি না থাকে? উদ্দেশ্য আছে। তাহলে এখন যেই সমস্ত ফুয়াশা ধর্মীয় শিক্ষার লাইনে লেখাপড়া করার আর যে সমস্ত মা বাবা হলে ফুয়াশারে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করে, দুনো প্রকারের মা বাপর অন্তরম মাঝে উদ্দেশ্য আছে কি নাই? আছে। আচ্ছা এবার আইন উদ্দেশ্য কে হন চাই? উদ্দেশ্য হন ফুয়ারে স্কুলত ভর্তি করা দিয়ন, ফুয়ারে কলেজত দিয়ন, ফুয়ারে ভার্সিটিত দিয়ন, ফুয়ারে ডাক্তারি পড়াইতে লাগন, ফুয়ারে ইঞ্জিনিয়ারিং পড়াইতে লাগন, অনেকে স্কুলত কলেজত ভার্সিটিত পড়াইতে লাগন। উদ্দেশ্য কি? নামাতের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল যে এই ক্ষণস্থায়ী হায়াত, অল্প হায়াত ইয়ানত সুখ শান্তি জীবন যাপন করন। ক্ষণস্থায়ী হায়াত ইয়ানোর মধ্যে সুখ শান্তি কি করন? জীবন যাপন করন। নিয়ে শেষ শিক্ষা ইয়ানত শিক্ষিত হইয়ে মানুষ ইবার হাবিলাতীয় শেষ। উগ্র ডাক্তারর ডাক্তারি চলতে হতন যতক্ষণ বাঁচি থাকে এতন, একজন ইঞ্জিনিয়ারর ইঞ্জিনিয়ারি চলতে হতন যেতন বাঁচি থাকে এতন, উগ্র অনর বিসিএস গিরি চলতে হতন যেতন বাঁচি থাকে এতন। আচ্ছা মারা গেলে মানুষই বেড়ে ডাক্তার হইতে রাজি আছে না? কে হয় হয়তো তাড়াতাড়ি হয়তো লাশকে ঘর তুলে এলা ইয়ার আগত দিয়ে বেগুনি সার ডাক্তার হয়ে ফরান দিয়ে নিয়ে যেতে গিয়ে এখন এবার সার তো দূর হতা, ডাক্তার তো দূর হতা, এবারে এখন বাপ ব্যক্তিও তোর রাজি ন হতে লাশ শহরে না এলাই ফেলা। তাহলে দুনিয়াবি শিক্ষার একমাত্র উদ্দেশ্য কি? অল্প হায়াত ইয়ান মাঝে সুখ শান্তি জিয়ান আছে ইয়ান বুক গরম। এই দুনিয়াবি হায়াতের মাঝে কি গরম? সুখ শান্তি হায়াত কা হাড়। অথচ জিয়ানুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোন মখলুক করে না বানায়। আল্লাহ রব্বুল আলামিন কুশিয়ালের পর্যন্ত হাজিয়াল আল্লাহ না বানায়। অর্থাৎ ফেট ফালি বেল্লাই বলি যে রে দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত একমাত্র ফেট ফালার উদ্দেশ্য। এই ফেট ইবে ফালি বেল্লাই আল্লাহ হন কুরের না বানায়, হন ইয়ালরে না বানায়, হন জীবজন্তুর না বানায়। আল্লাহ বানায় কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক মধ্যে ঘোষণা দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত আদর লই দয়া লই মায়া লইরে আর উম্মত লরে খবরদের সন্না রাসূলে ঘোষণা দেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, ও আর উম্মতর নর নারীল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সৃষ্টি করি গেতে একমাত্র তোমার আল্লাহ বললাই। আল্লাহ দুনিয়া বানাই দে আর লা বললাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করি রে টুনি ছাড়া আসমান ইয়ার তিয়া করে রেখে রাতিয়া চাঁদ দিয়ে রে তারা দিয়ে রে সাজাইয়ে দিনের বেলা মধ্যে সূর্য দিয়ে রে সাজাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনত আরিবে সতি লড়া সরা নগরে ফান পাহাড়রে ফেরাক মারি দিয়ে রে তিয়া করে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে বিভিন্ন রকমের গাছগাছালি তুলে দিয়ে গাছগাছালি বছরে বছরে বিভিন্ন রকমের সুস্বাদু ফল দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনে বিভিন্ন রকমের প্রাণী সৃষ্টি করে গিয়ে আল্লাহ গরু বানাইয়ে তোমার দুধ খাইতে রফান। আল্লাহ রাব্বুল আলামিনে গরু বানাইয়ে গুরিন বরম মাঝে খাঁচ লাগাইতে রফান। আল্লাহ রাব্বুল আলামিনে গরু বানাইয়ে তোমারা দান দানোর পরে জিন আছে ইন খড়েলু যাবে এই টেনশন দূর করিতে পান।
আল্লাহ রব্বুল আলামিন কুর বানাইয়ে, আল্লাহ রব্বুল আলামিন সাপ বানাইয়ে, আল্লাহ রব্বুল আলামিনের বিশ্ব বানাইয়ে, দুনিয়ার বুকুম মাঝে যত জিনিস বানাইয়ে ইন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন বানাইয়ে দে। আর মানুষ জাতীয়র উপকার আল্লাহ। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, রাসূল ঘোষণা দে উম্মত একমাত্র আল্লাহ তোমার বানাইয়ে দে পরকালের জিন্দেগি জিয়ানা জিয়ানাল্লাহ সুবহানাল্লাহ। আর বানাইয়ে দে কি আল্লাহ এই দুনিয়ার মাঝে 5 তলা বিল্ডিং বাঁধি পারলে না আমার নকমাতার, এই দুনিয়াত 5 তলা বিল্ডিং বাঁধি পারলে না, এটা দুনিয়াত মন্ত্রীগিরি এমপিগিরি মেম্বারগিরি মিনিস্টারগিরি করি ফেললে না, এটা মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব ডাকি ফেললে না, বাইয়ের টাকাইয়ের বাইয়ের জায়গা হাই ফেলে ফেললাই, বোনের বাপর দিন তরহা নদী ফেললাই, রাইকা রাত জোয়া খেলা হাই ফেললাই, মদকাইয়ের ডিলাগিরি করি ফেললাই। আল্লাহ আর ফাটাই দেখি আল্লাহ আমার মাতার ফাটাই দেখি আল্লাহ পরকালল্লাই। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন ও আর বান্দা বান্দিয়ল তোমার তুম যদি জানতে মনে হদ্দয় আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়ার মাঝে কেল্লা পাঠাইয়ে তুই মাথার মাঝে একখান জিনিস যদি তোমার মাথার গলত দয় হতুনে সি কেল্লায় সে হরে যাইম। প্রশ্ন হব প্রত্যেক বিবেকবান মানুষ হলর চেঞ্জ মাঝে এই প্রশ্ন উড়ান দরকার। আর সে হতুন গরর কি, আর সে হতুন গরির কি, যাবে সতী নিয়ম কি, হতুন আসি 1 নম্বর, খেয়াল আসি 2 নম্বর, হরে যাইম বই। আচ্ছা গত বছর মাহফিলের মাঝে বহুত মুরব্বী হল আসিল দে, এবছর মাহফিলত ই আছে না নাই গিয়ে তো হরে আমার মাতের হরে খবরটা হরে গিয়ে খবরের মাঝে নিজের আত্মীয় স্বজনের নিজে উড়ি মারি যে গাড়াইয়ে আসি এটা গিয়ে হরে এবার যখন ফতাছে না হরে গিয়ে একটা তোয়াই সাহেবের লাই এই জিনিস বই বইয়ের চিন্তা করেন না দরকার। এখন আর বীরেন তো এটা না হাড়ার বীরেন তো অজাগাম মাঝে হাড়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন অবান্দা তোর মন যদি প্রশ্ন দয় তুই কেল্লাই সজ্জে কেল্লাই আয় আল্লাহ তোর পাঠাই দে। আয় আল্লাহ রাব্বুল আলামিনের খবর ইয়ে একখানা গড়িয়ে ইয়াদ কর, কোরআন খুলিয়ে একখানা মেলিসা। আয় আল্লাহ রাব্বুল আলামিন জানাদের ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয় আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জিন জাতি আর মানুষ জাতির সৃষ্টি করে গিয়ে আয় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি বল্লা সুবহানাল্লাহ। আল্লাহর কি করি বল্লা বানাই দাঁড়ার ইবাদত। গরম মাঝে ফোক গো সুড়া হালে তুলে গিয়ে ফাইলে ডেলিভারি আর নর্মাল ডেলিভারি যেতে ন এন্ড টাইমের মধ্যে ডাক্তার হদ অপারেশন দেয় পড়িব, অপারেশন যাতে দিয়ে মা মারা গিয়ে ফোয়া পাশিতে গিয়ে আরেকজনের সাথে গেতে 20 বছরের ফুয়াশা নদ দে ডাক্তার হয় তোমার তো ফুয়াশা নহব, তোর তো ফুয়াশা হইতে ন ইতারা হদ এখন কি করা যায়। এদিকদিন সম্পত্তির মালিক দুনটিয়ার মালিক উগ্র ফুয়া না তাইলে তো ই হাল্লাই হদ আর দুজন মিলে উগ্র কি ফালি ফুয়া ফালি ডাক্তারের হাসে গিয়ে ডাক্তার হদ অসুবিধা নাই এন্ডিকে বহুত ফুয়া পাওয়া যায়। ডাক্তারে যেতে এখন খবর পাইয়ে মা মরে গিয়ে ফুয়া বাঁচি আছে গার্জিয়ানলে যেতে হতা হইয়া হয়তো ফুয়া দি ফেলাবে না সদায় গোড়া ভয় বেলুছি কেন ফাইলাম হঠাৎ মাথা মুরগি দুটো তো হাবাইম সদা অনেক দি ফেলাই তেলিম বেশি মেহরবানি। ডাক্তারে সুন্দর করি ফুয়া ওই নদ দিতে আরে দিয়ে লইয়েননি একদিন এলা দাবো দুধের ফটট কিনি বিভিন্ন ব্যবস্থা করিয়ে রে ফুয়া বেড়ে দুধ খাবাইতে হাবাইতে বড় করিয়ে মানুষজন সিনির ফুয়া একদিনও কিনা ডাকায় পাপ ন ডাকায় খেয়াল লাগবে কোন মাতে ফুয়া বেড়ে ফাইলেতে খেললা উবেরে বাপ ডাকবিল উবেরে মা ডাকি বিল্লা। আচ্ছা এরকম না কষ্ট করিয়ে বিসর্জন দি ফাইলে দুঃখ ফুয়াই যদি মা বাপ ন ডাকাত দয় তাহলে ফুয়াই বের ফালানি সার্থক নাকি বেকার? হ্যাঁ যেরকম কষ্ট করিয়ে ফাইলে দে ফুয়াইয়ে মা বাপ ন ডাকিলে মা বাপ গম ন লাগে এত দয়া করি এত মায়া করি নোয়াজিলেম দেখতুন ফাটাইয়ে রে আস্তে আস্তে ধীরে ধীরে এত সুন্দর করি এর লালন পালন করি আবার লই যাবে যে মালিকি বেরো যদি মালিক বলে হয় না ডাকিলে খোদাই বেরো যদি আল্লাহ বলে হয় না ডাকিলে আল্লাহ বেজার নহবে না। এহতাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন
ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আর বান্দা বান্দিয়াল, আই একমাত্র দুনিয়ার বুকুম মাঝে মানুষ জাতি আর জিন জাতি জুন আছে, উনরে বানাই দিয়ে আই আল্লাহর ইবাদত করি বেল্লাই। দুনিয়া যাইয়ের 3 তলা বিল্ডিং বানাই বেল্লাই ন পাঠাই, দুহানি সম্পত্তির মালিক বেল্লাই ন বানাই, কোটি কোটি ব্যাংক ব্যালেন্সের মালিক বেল্লাই ন বানাই, গাড়ি বাড়ি নারীর মালিক বেল্লাই ন বানাই। একমাত্র আই আল্লাহরে আল্লাহ বলে ওই ঘোষণা দিবেল্লা বানাই। সুবহানাল্লাহ। এই জিনিস আর তো বুঝার নয় দে, আর তো এখন ইবাদত মানে মনে করি দে মসজিদে কি পড়ো, নামাজ পড়ো। ইবাদতের মানে কি? ইবাদতের মানে যার হক তারে দম। ইবাদতের মানে কি হই দে, যার হক তারে দম। আচ্ছা এই সারা দিনের বডি এনার হক আছে কি নাই? আছে। বডির হক বডির দম। আরে কষ্ট করি লালন পালন করছে দে নোয়াছিলাম দে এতুন দুনিয়ার বুকুম মাঝে দুনিয়ার চেহারা সাহেবেল্লাই। এই দুনিয়ার মাঝে মাধ্যম বনিয়ে আন্য দে মা বাপ। মা বাবার হক আছে কি নাই? আছে। মা বাবার হক মা বাপের দন না ইবাদত। বিয়া জাতি যাতে গজ্জে ফরমাইব যাতে গড় তান্নে ইবা যাতে আয়নের খেদমত গড়ের, তাহলে ইবারে দিবার কদিন হক আছে কি নাই? আছে। বউর হক বউর দনের নাম ইবাদত। ফুয়াসার হক ফুয়াসার দনের নাম ইবাদত। আয়নরে বানাইয়ে দুগ মালিক আছে কি নাই? আছে। এই মালিক ইবার হক ইবার দনের নাম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আর অনেক কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আর তুনাতাল্লাহ বলি হক পার। আল্লাহ রাব্বুল আলামিন দুসাই বেল্লা দুয়া সুখ দিয়ে, ফুনি বেল্লাই দুইয়ান খান দিয়ে, মাতি বেল্লা বলি জিব্বা দিয়ে, সাবা বেল্লা বলি দাঁত দিয়ে, দুয়া টুট দিয়ে কত সুন্দর করে বানাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দনর ভর আয়নর মালিক আল্লাহ। আয় অনতন হক না পান্নে আল্লাহ দ অবন্দা আর একখান হকল দে আল্লাহ তুশরিক বি শাইআ, আল্লাহ তুশরিক বি শাইআ। অবন্দা তোর যে একখান কোয়াল দিয়ে কোয়াল ইয়ানোর জেডে নমারেস আয় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফাল্লাহ রিজার্ভ করেস। আয় আল্লাহ হাজ করেস। বটগাছ দেখিলেও যাইরে সৈদেন আমারেস, দরকার দিলেও যাইরে সৈদেন দিস, মাজারাত দিলেও সৈদেন দিস, মা বাবারও সৈদেন দিস, ফির মুর্শিদেরও সৈদেন দিস। একমাত্র কোয়াল ইয়ান রিজার্ভ করিবে দে আয় মালিক আল্লাহ। যেতম পর্যন্ত শরীরের মাঝে খুশতা আইব ততম পর্যন্ত আয় মালিকের কুদরতি পাম মাঝে দুয়া দুয়া সিজদা আদায় কর। ইয়ান নাম ইবাদত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মখলুক করে এই ফাডিবেল্লাই, এই ফাডিবেল্লা হন কি আরে ন বানাই উগো কুঁড়েরে বানাইয়া হয়ে দিকে আল্লাহ আর আল্লাহ বললাই, ইয়ালোর বানাই দিকে আল্লাহ আর আল্লাহ বললাই। দুনিয়ার যত জিনিস আর দেখিম ই বেগিন আল্লাহ বানাইয়া দিকে আল্লাহ আয়ন আল্লাহ বললাই। নাকি তেরার ফ্যাট ফালি বেল্লা কুঁড়ি বেড়ে আল্লাহ কুঁড়ের ফ্যাট ফালি বেলা বানাইয়া দেনা আমার মাতের। তাহলে দুনিয়া তুগ্য কুঁড় পর্যন্ত আল্লাহ ফ্যাট আল্লাহ নাও বানাই। এরকম ফ্যাট ফালি বেল্লাই শিক্ষা হন্য দুনিয়া বিশিক্ষা পক্ষণ তারা আরোগ্য শিক্ষা আছে হন্য ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা এবার উদ্দেশ্য কি? ধর্মীয় শিক্ষা এবার উদ্দেশ্য কি? এই কনেস্তায় হায়াত ইয়ান জিজ্ঞই বহু ক্ষণপতা হাড়াই সিরিয়াসতায় হায়াত জিয়ান আছে ইয়ান মাঝে মালিকের রাজি করি সুখে শান্তি সিরিয়াসতায় ভাবে হায়াত কাটার ইয়ান উদ্দেশ্য। এহতাল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ قال الله تبارك وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেওয়ার নবী ও আর হাবিব অনর উম্মত হলরা অনেক জানাই দেন, অনর উম্মত হলরা অন হই দেন, অনর উম্মতের এই মেসেজ সান পৌঁছাই দেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আর যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নয় তারা কোনোদিন সমান ন। যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ইবেল লইয়েরে MBBS ডাক্তার লই সমান না আমার অকবাতার। যদিও বা আর সুগম মাঝে একজন আলেমতুম বলিয়ে MBBS ডাক্তারের বড় লাগে, যদিও বা আর সুগম মাঝে একজন মুফতি সাবুত্তুম বলিয়ে এসাইদ ফুয়ারে বড় লাগে, যদিও বা আর সুগম মাঝে অনর BCS হইয়ে দে
ফুয়ারে মুহাদ্দিস সাহেব তুমি বলি বড় লাগের আল্লাহ হদে না না ও আর হাবিব অনর উম্মতরে জানাই দেন যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আর যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নয় ইতারা হরদিন সমান হই না পারে এ হতা ইয়েন খুব সিয়ন হতা যেহনে গিয়ে বুঝতো না বুঝিবে তো একমাত্র হন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব যার ভিতরে মগজ আছে যার ভিতরে ব্রেন আছে যার ভিতরে বুদ্ধি আছে এরকম মানুষই একমাত্র জিনিস এন্টার ভাবে সুবহানাল্লাহ এরকম যারা তুমি ব্রেন আছেন এদের জিনিস বুঝছে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জিবারে খলিফায়ে সানি ওমর বলে হয় খলিফায়ে সানি উমর দ্বিতীয় উমর উমর আছেন ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ইবে সাহাবী আছেন আর উমর আছেন ওমর বিন আব্দুল আজিজ এই উমর ইবে বাদশা আছেন বিয়ে করছে দে নাম্বার নাম হল ফাতেমা ফাতেমা বাদশার মাইয়ে আছেন পৃথিবীর বুকুম মাঝে সাইরুডা হাত দিয়ে যাইরে দুনিয়ার হাইসিয়তে এত হন সম্ভ্রান্ত মাইয়ে উমর বিন আব্দুল আজিজের বিবিতুম বলি দুনিয়া তার নগজরে ফাতেমা বাপ বাদশা ভাইও বাচ্চা ফুয়াও বাচ্চা বাইনও বাচ্চা নিজের জামাইও বাচ্চা এই উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বিবি ফাতেমা উমর বিন আব্দুল আজিজের নলেজ আছিল বিবেক আছিল বুদ্ধি আছিল দুনিয়ার বাচ্চাই জিন আছিল ঠ্যাং তলে দিয়ে পরকালের জিন্দগার জগৎ কবরের জগৎ জিরা সিরের প্রাধান্য দিয়ে কেন হর যেদিন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বাচ্চা হইয়ে বাদশাহীর দায়িত্ব যে তর্পণ করিয়ে এন্ট এবং মাঝে ডাকিয়ে বিবির হদ দে ও আর বিবি ফাতেমা আয় তোয়ার ফেমত করিয়ে রে তোমার সৌন্দর্য দিয়ে রে তোয়ার সম্পর্ক করি বিয়া গজ্জি দে ও আর ফাতেমা আর আজিয়া বাদশাহীর দায়িত্ব দিয়ে কিন্তু পরকালের খবর জগৎ জীবে আছে ই বলতে এন গর যেটা ধনী গরিব কোনো পার্থক্য নাই যেটা শিক্ষিত শিক্ষিত কোনো পার্থক্য নাই হর যেটা সাদা দলা হালা কোনো পার্থক্য নাই এন্ডিকে গরিয়ান যা ফুরিব একদিন না একদিন মালিকের সামনে যাইয়ের জবাব দিহিতে করা ফুরিব ও আর ফাতেমা আয় তোর অধিকার দিলাম আজিয়া তারিখিতে লইয়ে তুই আর তুমি বেশি আবদার করি ফেরতে নয় আয় যে দুধ দিতে পারি এর দূর লইয়ের তোমার তো জীবন যাপন করা পড়িব আর নইলে আমি তোমার এখতিয়ার দিলাম তুমি যদি দুনিয়া সম্পদ যদি চাইতে লাগিয়ে দেয় তাহলে তুই আর তালাক দিয়ে যাজ্ঞ পারিবা সন্ধান করিবা জিনিস একখানা তুই গরজ যাইয়ে রে তোমার পরিবার পরিবর্তন লইয়ের বিবেচনা কর উমর বিন আব্দুল আজিজে বাদশাহীর দায়িত্ব ভাই বিবিরে তালাকের অধিকার দিবে লাগিয়ে ওলে আর ওয়ারে তাক গরিবের মতো হায়াত কাটা পড়িব আর নইলে তোমার গে তুই কেন করতে পারিবে যাজ্ঞ পারিবে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বিবি ফাতেমার যেতে কথা হইয়ে ফাতেমাকে জবাব দিয়ে ও আর স্বামী আয় এন্ডিকে মাই বনয় জিবে নুন হাইয়ের নুনদানি ভাঙি ফেলাই হদুন আছে যে নুন হাই নুনদানি নিমক খুরদি মনে মেদা শেখাস্তি নুন হাইয়ের নুনদানি বাই ফেলাই মানে যত গরিবেন গরম যেতে হবে তুই কি করি আছে কি নাই আছে আয় এন মাই বন জিবে নুন হাই নুনদানি বাই ফেলাই অনর সুখ সৌতে আসিলাম আজি অনে যেতে কষ্ট ফুরগে না টাইমে তনরে ফেলে যাই না অনেক যে অবস্থা থাকে এই অবস্থা মাঝে আয় অনর ওর লাগে দেখতুম ওমর বিন আব্দুল আজিজের জীবনী মাঝে লেখে দে এক ঈদের দিন ঈদের আগে ফোয়াসা হলে হাঁদে মার হাসা যাইয়ে হাঁদের মারে ঘর আমা ঈদের সেদিনে না আর আব্বু আরে হসুর কিনে দিবে না মানুষের ফোয়াসা হলে হত সুন্দর সুন্দর জামা কিনে দেন না হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যাতে গরম বাজাসি ফাতেমা ইয়ে ফসলর খানদান খতাইন জামার শেয়ার ঘরের ও আর স্বামী অনতে জানানার 5 দিন পরে ঈদের দিন ফসল এখন তো হসুল লেভেল্লা বলিয়ে বেশি হান্নাহাটি ঘরের অন ফসলের হসুর কিনে দিবেন না স্বামী কি জবাব দের ও আর স্ত্রী হতুল্ল দিয়ে মাতুন তো টিয়া নাই আর এত তখন কিছু নাই অথচ একজন বাদশা স্ত্রী জবাব দেও আর স্বামী অনেক তোলে কি করন বাইতুল মালর ওই যে ব্যাংকর যে ম্যানেজার আছে এবারে যাইয়ের একখানা করে হন না 1 মাসের বেতন অগ্রিম দিবেন লাই ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তখন হদে ঠিক আছে আজিয়ে যাইয়েরে যে ব্যাংকর ম্যানেজার আছে ব্যাংকর ম্যানেজার হইম দে আরে 1 মাসের অগ্রিম কি দাও বেতন দাও
ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ফোন ইয়েরা গিয়ে ম্যানেজার হাসে কি ম্যানেজার সাহেব আয়ানোর হাসার সিদে ওদের কেল্লা সিদে ওদের এখন গর ঈদের শি ফুয়াশা হতুম বেশি হাতের হসুল্লি বেল্লাই টিয়া বসে কিছু নাই আর একখান মাসের অগ্রিম কি দেওয়া না বেতন দেওয়া না আগাম টিয়া হদিন বোন চিনেন তো আর আগাম টিয়া মজা করে হইয়া কিন্তু হাজ করিয়ে নয় দে জাল্লে হাম করে দে আগাম টিয়া একজন হজনত তো হিসাব নাই মোবাইলে বন্ধ করে দিয়ে বাচ্চা উমর বিন আব্দুল আজিজে আগাম টিয়া গুজর দে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যেতে কথা হইয়ে এন্ড টাইম মাঝে ব্যাংকের ম্যানেজার কি জবাবদার হইতে পারেন না বাচ্চা সাহেব কোনো অসুবিধা নাই 1 মাস নয় 2 মাস নয় আয় অনরে 5 মাস লাই আগাম টিয়া দিবেলা রাজি আছি কিন্তু অনে যে 5 মাস পর্যন্ত বাঁচিতে হবেন ইয়ানা আর একখানা করে লেখি দেন ঠ্যা হয়ে দে 5 মাস পর্যন্ত বাঁচিতে হবেন ইয়ানা আর একখানা করে লেখি দাও ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি লাজ হবো গিয়ে গরম মেজে গিয়ে বিবি ফসলত দাও ও আর স্বামীকে হবর জামাইয়ে সুগর পানির দিয়ে ও আর বিবি আই গিলাম ম্যানেজার সাহেব আর এন্ডিকে গো আবেদন করবে শর্ত দিয়ে আতন্ত শক্তি বানাই দেয় কতদিন বাচ্চা মিয়ান তো আয় না জানি আইন কিভাবে লিখে দিই মাতাল্লাহ টিয়াল নিয়ারি ফুয়াসালের জবাব দিবে দে জেন্ডিকে আছে এন্ডিকে ঈদ কাটাইতে হ একথা বুঝাইতে চাই যে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নলজম মেজে মাথাম মেজে গিলু আছিল জ্ঞান আছিল এতাল্লাহ বলিয়ে দুনিয়ার হায়াতিয়ানত বাদশাহী গরহণের পর দুনিয়ার হায়াতিয়ানের দামি ন বুঝে শেয়ার মরি গরহণের পর দুনিয়ার হায়াতের দামি ন বুঝে মন্ত্রিত্ব গরহণের পর দুনিয়ার হায়াতিয়ানের ন বুঝে সবসময় বুঝে দে সিরাস্তায় হায়াতিয়ানের গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আর যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নয় ইতারা কোনদিন সমান উন্নয়ারে জিনিস ইয়ান একখানা সিয়ান কথা যেন কি বুঝ্য নয় ইয়ান বুঝিবার লাই মাথার ভিতরে গিলু লাগিব মাথার মাঝে কি লাইব গিলু লাইব কেন সমান ন দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক মধ্যে ঘোষণা দেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অর্ডার করে দে আর হামার দে কেন হর ও আর উম্মতর নরনারিয়াল তোমার আরে আল্লাহ যে নিয়ামত ফুজিয়াল দিয়ে ফুয়াইনুরে তিনন জিনিস শিক্ষা দাও হওয়ান জিনিস তিনন জিনিস আর ইয়া ফুয়াসালের শিক্ষা দিতে হন্নান জালর ফার কেঙ্গুরি তুলিবিয়ান আর ইয়া ফুয়ারে শিক্ষা দিতে হন্নান সাত দোয়ান মধ্যে সা কেঙ্গুরি বানাবিয়ান আর ফুয়াসালের শিক্ষা দিতে হন্নান ফানর ক্লিপ কেঙ্গুরি বানা দিবে ইয়ান গুড়া ভুয়া এতর 8 বছর কে 10 বছর কে ভুয়া আল্লাহ দি ফেলাইয়ে সাত দোয়ার দি ফেলাইয়ে ও ভাইয়াল মুরব্বিয়াল আজি একখান সরি মশালা হয়ে যার গই ফুয়াইবে বালে গবে রাগ দিছে ফসা আমার ফসন মা বাবাল্লাহ হন নান হারাম ওই ফসন মা বাবাল্লাহ হন নান হারাম ফুয়াইবে অবস্থা মাদ্রাসা যাবের বয়স লম্বা মাদ্রাসা যাইয়ে রে কোরআন শরীফ শিখিবার বয়স নামাজ শিখিবার বয়স কলমা শিখিবার বয়স অনে মা বাবা ফুয়াইবে খেলা সাত দোয়ার মধ্যে সৌরে দিয়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহতাল্লাহ বলে আর অর্ডার দের আর রাসূলের উম্মত না বান্দামাতের রাসূলের উম্মত হনে কেন তুলি দেখন চাই আল্লাহ আর বেগুন ওনার হাবিবের উম্মত আর প্রত্যেকের কবুল আর মঞ্জুর ফরমাও কিয়ামতের ময়দানে ওনার হাবিবের সুপারিশের ব্যস্ত যাবে তৌফিক আতা ফরমাও আল্লাহ বেগুন তো হার উম্মত রাসূলের উম্মত আচ্ছা উম্মত হারা হয় উম্মত হবে যার মত আর নবীর মত একমত হয় যার মনের মত হার মতল মিলে নবীর মতল মিলে এবার নাম কি নাম উম্মত বড় তিয়াইয়ে দুইজন হজন দুইজন হয়তো তুই হার ভাটি হয়তো আইন নলর ভাটি আর জন হয়তো তুই হার ভাটি হয়তো আইন নৌকার ভাটি উইতের নলর ভাটি মানে ইতের মত ইয়ার লইয়ের নলর মতল মিললে তো তাহলে নলর ভাটি উবে নৌকার ভাটি কেন ইয়ে ইতের মত ইয়ার লইয়ের নৌকার প্রার্থী এবার মতল মিললে তো তাহলে কিয়ের ভাটি দে নৌকার ভাটি দে আয়নের মত জিয়েন আছে আয়নের চাহিদা জিয়েন আছে চাহিদা ইয়ার লইয়ের নবীর চাহিদার যদি মিলে দয় আয়ন উম্মত আয়ন কি উম্মত আয়নের মত লইয়ের নবীর মত মিলা পড়বে কেন পড়িব নবীর মত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মদ্দাহাদের কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা সালাসি হিসাল ও আর উম্মতর নরনারিয়াল ফুজিয়াল রে তিননান জিনিস শিক্ষা দাও হওয়ান জিনিস তিননান 1 নম্বর হুব্বে নবীকুম তোমার আর নবীর ভালোবাসা শিক্ষা দাও